মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে এখন শুধু যুদ্ধের সাইরেন। রণক্ষেত্রে পরিণত হয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চল, কোনো পক্ষেরই আর তর সইছে না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে শেষ পর্যন্ত যে আশঙ্কা করা হয়েছিল ঠিক তাই সত্যি হলো। শুরু হয়ে গেছে দুই মহাশক্তির মধ্যে এক প্রলয়ঙ্করী ও বিধ্বংসী সংঘাত। বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়ে এবার খোদ যুক্তরাষ্ট্রের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরান। আমেরিকার বিমান হামলার জবাবে হাত গুটিয়ে বসে থাকেনি তেহরান। অত্যন্ত সুপরিকল্পিত এবং বিধ্বংসী এক পাল্টা আঘাত এনেছে তারা। বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৮৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় একযোগে এক বিশাল ও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরানি বাহিনী। ইরানের বাহিনী বুক ফুলিয়ে ঘোষণা করেছে এই অভিযানের কথা। তারা জানিয়েছে তাদের নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই অপারেশন পরিচালনা করেছে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের জোয়ারে ভেসে গেছে মার্কিন ঘাঁটিগুলো। বিশেষ করে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে নিখুঁত ও সুনির্দিষ্ট আঘাত হানার দাবি করেছে আইআরজিসি। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে ৮৫টি ঘাঁটিতে এই ভয়াবহ তাণ্ডব তো কেবল শুরু, এটা তাদের প্রাথমিক জবাব মাত্র। এর আগে মার্কিন বাহিনী ইরানের হরমুজগান ও মাশশাহর এলাকার উপকূলীয় ঘাঁটি এবং বেসামরিক স্টেশনে অতর্কিত বিমান হামলা চালিয়েছিল। তেহরানের স্পষ্ট দাবি, ওয়াশিংটনে সেই হামলা ছিল যুদ্ধবিরতি ও ঐতিহাসিক ইসলামাবাদ চুক্তির চরম এবং সুস্পষ্ট লঙ্ঘন। এখানেই শেষ নয়, এই হামলার পেছনে গভীর এক রাজনৈতিক চক্রান্ত দেখছে ইরান। আইআরজিসির দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার ঐতিহাসিক এবং আবেগঘন অনুষ্ঠান থেকে বিশ্ববাসীর নজর আড়াল করতেই ওয়াশিংটন হামলার জন্য এই বিশেষ সময়টি বেছে নিয়েছিল। ফলে এই আঘাত শুধু সামরিক নয়, বরং ইরানের আবেগে আঘাতের এক চরম প্রতিশোধ। এদিকে রণক্ষেত্রের উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে আরেকটি চাঞ্চল্যকর খবর। ইরানের বুশেহর প্রদেশের খরমুজ এলাকায় আকাশে মার্কিন অহংকার গুড়িয়ে দিয়েছে তেহরান। আমেরিকার একটি অত্যন্ত অত্যাধুনিক এবং কোটি ডলার মূল্যের MQ-9 ড্রোন আকাশেই গুলি করে নামানোর দাবি করেছে তারা। আইআরজিসি মুখপাত্র হোসেন মাহবি হুঙ্কার দিয়ে বলেছেন, মার্কিন আকাশসীমা লঙ্ঘনের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে এই ড্রোন ভূপাতিত করার মাধ্যমে। এই মুহূর্তের পরিস্থিতি কতটা ভয়াবহ ও আশঙ্কাজনক তা উঠে এসেছে আন্তর্জাতিক বিশ্লেষকদের কথাতেও। মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হারল্যান্ড ওলম্যান আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, পরিস্থিতি এখন কারো নিয়ন্ত্রণে নেই। যে কোনো মুহূর্তে এই সংঘাত পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ ও প্রলয়ঙ্করী আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যা যে কোনো পক্ষের জন্যই সুখকর হবে না। অথচ মাত্র কয়েকদিন আগেই শান্তির সুবাতাস বইছিল এই অঞ্চলে, যখন গত 18 জুন দুই দেশ যুদ্ধ বন্ধের এক ঐতিহাসিক চুক্তিতে সই করেছিল। কিন্তু মাত্র 20 দিনের মাথায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার ঠুনকো অভিযোগ তুলে গত মঙ্গলবার ইরানে প্রথম হামলা চালায় আমেরিকা। আর মার্কিন সেই আগ্রাসনের পরই ইরান এই অগ্নিগর্ভ ও ভয়াবহ পাল্টা জবাব দিল। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই চট থাপ্পড়ের পর কোন পদক্ষেপ নেয়।